নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে কথা বলি, এক একটি ভাবনা নিয়ে কথা বলি এবং আমরা প্রতি রাতে বলার চেষ্টা করি আমাদের ভাবনাগুলো যদি আপনাদেরকে কোনোভাবে বিচলিত করে তাহলে আমরা মনে করব যে আমাদের ভাবনা হয়তো বা ঠিক ছিল। আমাদের ভাবনাগুলো যদি আপনাদেরকে ভাবায়, আপনাদেরকে চিন্তিত করে, তাহলে আমরা ভাববো আমাদের ভাবনাগুলোর সঙ্গে আপনারা একাত্ম বোধ করছেন। আমাদের ভাবনাগুলো যদি আপনাদের একেবারেই না ভাবায়, তাতেও আমরা এটা মনে করব যে আপনারা হয়তোবা এই বিষয়টি নিয়ে নিজেদের মতো করে আলাপ আলোচনা করে একটি সিদ্ধান্তে পৌঁছবেন, চট করে কিছু বলতে চাইছেন না। প্রতি রাতে আমাদের আয়োজনে আমরা আপনাদের এই বলেই আহ্বান করি যে আসুন আমরা একসঙ্গে মিলেমিশে কথা বলি, আমরা মিলেমিশে বিষয়গুলো নিয়ে নিজেদের মতামত অন্য আরো 5 জনের সামনে তুলে ধরি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমাদের প্রিয় প্রাণের দেশ বাংলাদেশ। গত বেশ কয়েকদিন ধরে আপনারা অনেকেই সামাজিক মাধ্যমে লেখালেখি করছেন, বিভিন্ন পোস্ট শেয়ার করছেন, আপনারা পত্রপত্রিকায় দেখছেন, বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে খবর পড়ছেন এবং আপনারা যারা এই দুই দেশের সম্পর্ক নিয়ে চিন্তিত, আপনারা যারা এই দুই দেশের সম্পর্ক নিয়ে নানা সময় নানাভাবে কাজ করেছেন, গবেষণা করেছেন কিংবা সাংস্কৃতিক আদান প্রদানে অংশগ্রহণ করেছেন সরাসরি বা পরোক্ষভাবে, আপনারা জানেন বাংলাদেশ খুব একটা ভালো নেই। হঠাৎ করেই বাংলাদেশের রাজনৈতিক পালাবদল এবং তারপর এখন সেই দেশের যা অবস্থা তা নিয়ে আমরা অনেকেই রীতিমতো চিন্তিত, আতঙ্কিত। আমাদের স্বজনেরা অনেকেই ওপারে রয়েছেন, আমাদের আত্মীয়রা অনেকেই ওপারে রয়েছেন, হিন্দু সহ অন্যান্য নানা সংখ্যালঘু অংশের নাগরিকরা ওপারে রয়েছেন, সংখ্যাগুরুরাও রয়েছেন। কেমন আছে বাংলাদেশ? গতকাল আমরা বিশেষ একটি ঘটনা দেখলাম। গত বেশ কয়েকদিন ধরে একের পর এক ঘটনা আমাদেরকে নানাভাবে যন্ত্রণা দিচ্ছে, আমাদেরকে কষ্ট দিচ্ছে। এই দেশের এই ঘটনাগুলো ধীরে ধীরে প্রতিবাদের ভাষা পাচ্ছে আমাদের রাজ্যেও। আমাদের রাজ্যে আজকেও বেশ কয়েকটি সংস্থা, সংগঠন, হোক রাজনৈতিক হোক অরাজনৈতিক, তারা পথে নেমেছেন, তারা কথা বলছেন, তারা মিছিল করছেন, স্লোগান তুলছেন এবং বলছেন পাশের রাষ্ট্রের সাধারণ মানুষেরা যাতে ভালো থাকেন। আজ আমরা এই নিয়ে কথা বলবো, আপনাদের মতামত চাইব এবং আপনারা কি বলছেন বিষয়টি নিয়ে তাও শুনতে চাইব। তার আগে আপনাদের দেখাবো, শোনাবো আজ আমাদের এই শহর আগরতলায় কি কি ঘটে গেল তার খণ্ডচিত্র এবং কে কি বললেন এই ঘটনা নিয়ে প্রসঙ্গক্রমে সেই সব কথাগুলো। আজকে আমরা এখানে বনবন বিহারে জমা হয়েছে, আমরা যারা ভিক্ষু সংঘরা আছে ত্রিপুরা রাজ্যে দায়িকারা এখানে উপস্থিত হয়ে আমরা এখন যাব প্রশাসনের পিস মার্চ করার জন্য। বাংলাদেশে আমাদের বৌদ্ধ জাতি মাইনরিটির উপরে অনেক অত্যাচার হচ্ছে, বৌদ্ধ মন্দির ভাঙচুর হচ্ছে, এই জন্য ওদেরকে স্টপ করার জন্য আমরা ন্যায় চাই, ইভেন জাস্টিস। এই জন্য আমরা আজকে সবাই মিলিয়ে ভিক্ষু সংঘ দায়িকারা আজকে পিস মার্চ করব। এখন আমরা এখান থেকে শুরু হবো, এখানে আমরা যাবো আস্তে করে মানে ঘুরে আসবো। আপনাদের ডিমান্ড কি? আমার ডিমান্ড হচ্ছে যে বৌদ্ধদের আর যে আমাদের মাইনরিটি জাত আছে বাংলাদেশে, ওদেরকে অত্যাচার না করা, ওদেরকে সবাই পিসফুল থাকার জন্য এটা আমরা মাং চাই। বিগত 19 তারিখ 20 তারিখ যে বাংলাদেশে চট্টগ্রামে, পার্বত্য চট্টগ্রামে যে এখানে বাংলাদেশের আর্মি আর বাংলাদেশের যে মুসলিম আছে তাদের সবাই মিলে আমাদের হিন্দু আর বুদ্ধিস্টের উপরে বিনা কারণে তাদের উপরে অত্যাচার শুরু করলো। তো বর্বরিত অ্যাটাক তারা শুরু করলো। তো এখানে রাস্তাঘাটে মারপিট এবং কি এখনো অবধি আমাদের কাছে 67+ জনের অবধি মৃত্যু হয়েছে। তো আমরা এর প্রতিবাদ জানিয়ে আমরা আজকে র্যালিটা আজকে এখানে আগরতলা শহরে আমরা পুরা ত্রিপুরা মিলিয়ে আজকে আমরা আগরতলাতে প্রেস কনফারেন্স রিলি করতে যাচ্ছি। দাবিটা কি আপনাদের? আমাদের দাবিটা হইলে আমাদের বাংলাদেশের আর্মি দ্বারা যে আমাদের সম্প্রদায়ের যে উপজাতি সম্প্রদায়ের যে আদিবাসীদের যে মারপিট এবং কি বিভিন্ন ধরনের তার যে অত্যাচার, এই অত্যাচার যাতে বন্ধ করা হোক এবং কি সিএসটি পার্বত্য চট্টগ্রামটাকে আমাদের ভারতের অংশ হিসেবে আমরা দাবি চাই। কোন সংগঠন থেকে করা হচ্ছে এটা? আমরা অন বিহাফ অফ ত্রিপুরা চাকমা স্টুডেন্ট ইনস্টিটিউশন। This is a protest rally
against the discrimination, against the atrocities that has been carried out in Bangladesh against minority, Buddhist and Hindus. So we greatly protest against those discrimination, and it is being systematically dehumanized. The people are dehumanized. There is now at present the situation is it has turned from bad to worse. The situation is extreme. There has been indiscriminate firing where more than 79 people have died. The indigenous people have died. Indigenous tribal people, Buddhists and Hindus. So we protest against that, and we want India. We also urge our Honorable Prime Minister of India, Mr. Modi ji, to intervene and save the minorities of Bangladesh. This is, they have crossed all limits, and they are trying to grab all the lands from Bangladesh, in Bangladesh from the indigenous communities, and they want to throw out the minorities, the Buddhists and Hindus. So this is a protest, and this is the all limits have been crossed, and we all are united now, all Chakma organizations throughout the world. And also we are urging the Hindu and other minority brothers to come forward and join this solidarity and save the minorities in Bangladesh. And this is what we want, and we want everyone to pass the message, and we want to pass this message to each and everyone throughout the country, throughout the world. And thank you so much. Your demand, মানে আপনাদের ডিমান্ডটা কি? Our demand is to restore peace in Bangladesh, to restore peace and restore all the rights, and to implement the CHT Accord that has been done long ago, but it is not implemented. It is not yet been implemented. There is no peace. All the Muslims come and kill the people. The army has fired indiscriminately, and they have killed so many people, and so many hundreds are missing, and more than 100 shops and houses have been burned. The people are now hiding in the jungles. They don't have places to live. They don't have places. They don't have food to eat. So this is a very critical situation. It's a very tense situation. So we are protesting against this. Your good name? My good name is Amitabh Chakma. Thank you. What about message to the Bangladesh government against this incident? Our message is that very strong and clear. Enough is enough. We will not tolerate anymore. And this is last and final. And they should either make peace or do something. They should take care, because human rights is there, the world community is there, all are watching, they are under scanner. This is the message that we want to pass. बांग्लादेश हाई कमीशन के पास जाकर हम लोग एक मेमोरेंडम सबमिट करेगा, जैसे कि पीस मेंटेन करने के लिए। आप लोग का डिमांड, मेन डिमांड क्या है? मेन डिमांड यही कि जो हमारा जो माइनॉरिटीज कम्युनिटीज ब्रदर्स, जो चकमास, गारो, सिरुक्रीज, बेंगली जो भी हो, उन लोग को जो मारा है, पीटा है, जो उन लोगों का घर जला दिया है, अभी पीस मेंटेन करने के लिए जो हम लोग आज YTF के माध्यम से हम लोग को रिक्वेस्ट करना चाहते हैं। यही बात है, मैं बार बार रिक्वेस्ट करना चाहती हूँ कि प्लीज जब मुफ्ती